ঘোষণা করছে যে সালাম দেওয়ার বিষয়ে। বর্তমানে আমরা এমন একটা আধুনিক যুগে প্রবেশ করেছি যেখানে আমাদের শুরুটা হয় গুড মর্নিং দিয়ে আর শেষটা হয় গুড নাইট দিয়ে। বর্তমান এই যে আমরা একটা প্রেক্ষাপটের মধ্যে পৌঁছে গেছি, যার কারণে আজকে আমরা মুসলমান জনগোষ্ঠী, এই যে মুসলিম উম্মাহ আজকে বিপদগামী হয়ে গিয়েছে। এক মুসলমানের প্রতি অপর মুসলমানের ভালোবাসা হারিয়ে গিয়েছে। অর্থাৎ যেখানে আমার নবীজি বলছেন যে এক মুসলমানকে অপর মুসলমান যতক্ষণ পর্যন্ত ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হবে না। আবার আমার নবীজি বলছেন যতক্ষণ না ওই ব্যক্তি যত বড় আমলদার হোক না কেন, যদি তার মধ্যে ঈমান না থাকে তাহলে সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে দেখেন, তো সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমানদের মধ্যে ভালোবাসা বাড়বে সেটা কোন মাধ্যমে, কোন আমলটা করলে? তখন আমার নবীজি বলছেন, তোমরা এক মুসলমান অপর মুসলমানকে যখন দেখবা সালাম দেবা। সালাম আদান প্রদানের মাধ্যমে এক মুসলমানের প্রতি অপর মুসলমানের, এক ভাইয়ের প্রতি অপর মুসলমানের হৃদয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা এই ভালোবাসা সৃষ্টি করে দেবে। সুবহানাল্লাহ। তাই আমরা এক মুসলমান অপর মুসলমানকে দেখলে সালাম দেব। তো এই প্রসঙ্গে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন যে একজন মুমিন ব্যক্তি জান্নাতেও অপর মুমিন ব্যক্তিকে, অর্থাৎ এক জান্নাতি আরেক জান্নাতিকে সালাম দেবে, জান্নাতেও দেখাতে কি করল। অর্থাৎ এক মুসলমানকে আরেক মুসলমান জান্নাতের মধ্যে যদি তারা দেখে, তার একে অপরকে সালাম দেবে। তো সেজন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের 23 নম্বর আয়াতে বলছেন, وَأُدْخِلَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ تَحِيَّاتُهُمْ فِيهَا سَلَامٌ। আমার আল্লাহ কোরআনে বলছেন, وَأُدْخِلَ الَّذِينَ آمَنُوا, আর প্রবেশ করানো হবে, অর্থাৎ তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে, তাদেরকে যারা ঈমান এনেছে। ওয়াউদখিলাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে প্রবেশ করানো হবে। ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা সৎ কাজ করেছে, খারাপ কাজ করে নাই, অপরের গীবত করে নাই, অপরের খারাপ চিন্তা করে নাই, অপরের সম্পদ জোর জুলুম করে অত্যাচার করে নিয়ে আসে নাই, মা বাবার সাথে বেয়াদবি করে নাই, এক প্রতিবেশীকে অপর প্রতিবেশী কষ্ট দেয় নাই, এবং এইসব অসৎ কাজ থেকে নিজেকে যারা বিরত রেখে ভালো কাজ করেছে, তাদের জন্য আমার আল্লাহ বলছেন জান্নাতুন তাজরি, জান্নাতের প্রবাহমান থাকবে, মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে নহর সমূহ থাকবে, অর্থাৎ যার নিচে ঝর্ণা সমূহ থাকবে। ওই জান্নাত খালিদিনা ফিহা বিইذনি রাব্বিহিম, তারা চিরদিন থাকবে সেখানে তাদের রবের অনুমতিতে। অর্থাৎ যাদেরকে জান্নাতে আমার আল্লাহ তাআলা জায়গা দিবে, যাদেরকে থাকার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতে অনুমতি দিবে, তারা সেখানে চিরদিন পর্যন্ত থাকবে। আমার আল্লাহর অনুমতি ছাড়া তাদেরকে কেউ বের করতে পারবে না ওই জান্নাত থেকে। তাহিয়াতুহুম ফিহা সালাম, তাদের সম্বর্ধনার ভাষা হবে সেখানে সালাম। অর্থাৎ তাদেরকে সেখানে ফেরেশতারা সম্বর্ধনা জানাবে, আহলান সাহলান বলবে, এবং সালাম দিয়ে আমরা আমাদের ঘরে যদি কোনো মেহমান আসে আমরা আহলান সাহলান বলি অথবা ওয়েলকাম বলি, কিন্তু জান্নাতে ওয়েলকাম হবে সালাম, জান্নাতের সম্ভাষণ হবে, জান্নাতের স্বাগতমটা হবে সালাম দিয়ে। তাই আমরা সালাম, এই যে সালামের গুরুত্ব আল্লাহ তাআলা কোরআনে তো বলেছে, এবং আরো কয়েকটা জায়গায় সালামের কথা এসেছে।
তো নেক আমলকারী ইমানদার, অর্থাৎ ওই ব্যক্তি ইমানদার যিনি নেক আমল করেছে, অর্থাৎ যার মধ্যে ঈমান আছে ওই নেক আমলকারী। আর যার মধ্যে ঈমান নেই কিন্তু নেক আমল করেই যাচ্ছে, তার কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে ওই ব্যক্তি ইমানদার যিনি নেক আমল করেছে তাকে স্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করানো হবে, তাদেরকে সেখানে অভিবাদন জানানো হবে, স্বাগতম জানানো হবে। জান্নাতে জান্নাতীদেরকে আল্লাহ এবং ফেরেশতারা জান্নাতীদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ। দেখেন, আপনি যদি জান্নাতি একজন মেহমান হতে পারে, সেখানে খুব আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সালাম জানাবে, ফেরেশতারা সালাম জানাবে, আর বেহেশতীরা একে অপরকে সালাম দিয়ে স্বাগত জানাবে। সেজন্য কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, দয়ালু প্রভুর পক্ষ থেকে পুনর্বিগত সালাম। অর্থাৎ তোমাদেরকে সালাম জানাচ্ছে আল্লাহ তাআলা। তাই ফেরেশতাদের অভিবাদন সম্পর্কে আরেকটা আয়াত আসছে সূরা রাদের 23 নম্বর আয়াত, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। ফেরেশতারা প্রতিটি দরজা দিয়ে তাদের কাছে কথা বলতে বলতে ঢুকবেন এবং তারা দোয়া করতে থাকবে, শান্তি বর্ষিত হোক তোমাদের উপর, তোমাদেরকে ধৈর্য ধারণের পুরস্কার দেওয়া হোক। সুতরাং পরকাল গড়ে কতই না উত্তম। তাহলে বলা হচ্ছে এই যে ধৈর্য, আজকাল যুগে আমাদের কাছ থেকে যে জিনিসটা হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ধৈর্য। আমরা সব কিছু করতে পারি বর্তমান যুগে, কিন্তু একটা জিনিস ধরতে পারি না, সেটা হচ্ছে ধৈর্য। কেউ আমাকে গালি দিয়েছে, হয়তো সে না জেনে অথবা তার হঠাৎ রাগ উঠেছে, হয়তো বা সে আমার সাথে খারাপ আচরণ করেছে, তাকে প্রথমবার সুযোগ দিতে হবে। কিন্তু আমরা সে জায়গায় করি কি, সে ধৈর্যটা আমরা ধারণ করি না। তৎক্ষণাৎ আমরা সেখানেই বর্তমান যেটা চলছে দেখা যাচ্ছে, সেখানে তৎক্ষণাৎ তাকে আমরা আমার যতটুকু পাওয়ার সে পাওয়ার ব্যবহার করে তাকে সেখানে হয় জানে ক্ষতি করছি, না হয় মানে ক্ষতি করছি। অর্থাৎ এই যে ধৈর্য ধারণের কথা আল্লাহ যে বারবার বলেছে তোমরা ধৈর্য ধারণ করো, এই ধৈর্য ধারণের পরীক্ষা আল্লাহ তাআলা আমাদের নবীজি থেকে অসংখ্যবার নিয়েছে। ধৈর্য ধারণটাই হচ্ছে ইমানদারের পরীক্ষা। কিন্তু দেখেন আজকাল যুগে আমরা ধৈর্য ধারণটাকে হারিয়ে ফেলেছি। বেচা বিক্রি কম হচ্ছে, সাথে সাথে আমরা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি। ঘরের মধ্যে একটু অভাব এসেছে, সাথে সাথে আমরা হতাশা হয়ে যাচ্ছি। ধৈর্য ধারণ করার সময় নেই। কিন্তু ধৈর্য আমাদেরকে ধরতে হবে। এই পৃথিবীতে আমরা বাঁচবো কয় বছর? হয়তো 50 বছর, না হয় 60 বছর। পৃথিবীতে কি আমরা আজীবনের জন্য কি রেজিস্ট্রি করে এসেছি? আল্লাহ তাআলার থেকে কি আমরা রিকোয়ারমেন্ট নিয়ে এসেছি যে আমরা এই পৃথিবীতে আজীবন থাকবো? কিন্তু আমরা সময়ের জন্য এসেছি, ক্ষণিক সময়ের জন্য। এখানে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেই জান্নাতে প্রবেশ করাবে যাদের মধ্যে ধৈর্যের গুণটা আছে। এবং সেজন্য আপনারা দেখবেন অনেক বড় বড় কোম্পানিতে অনেক সময় যারা ইন্টারভিউ দিতে যায় তারা হয়তো জানে তাদেরকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় এবং সেখান থেকে অনেকেই বলে যে আজকে হয়তো পরীক্ষা হবে না, চলে যায়। আবার অনেকে থেকে যায়। তো যারা থেকে যায় দেখা যায় তাদেরকেই সহজভাবে ইন্টারভিউতে প্রশ্ন করে নিয়ে ফেলে। কারণ যিনি কোম্পানির মালিক সে তো বুঝে গিয়েছে যে এটাই আমার আসলে স্টাফ, যিনি আমার কোম্পানিতে ধৈর্য ধারণ করে থাকতে পারবে। তাহলে দেখেন দুনিয়ার চাকরির জন্য যদি আমরা এতটুকু করতে পারি, তাহলে আল্লাহর জন্য যে ধৈর্য ধারণ করতে হবে এই জিনিসটা কেন আমরা বারবার ভুলে যাই? আল্লাহ যে আমাদেরকে বলছে তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো, খারাপ কাজে পা বাড়িও না। কিন্তু দেখেন আমরা সেটা ভুলে যাই বারবার। সেজন্য
ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, এই আমলটা করার তৌফিক দান করুক। সবাই মহব্বতের আওয়াজে বলে আমিন। তো জান্নাতীরা একে অপরকে সালাম জানাবে, এটা সূরা ফুরকানের মধ্যেও আসছে, ওয়াইলাকাউনা ফিহা তাহিয়াতা সালামা, তাদেরকে সেখানে স্বাগত ও শান্তি সহ অভ্যর্থনা করানো হবে। তো তাফসিরে নাইমের মধ্যে বলছে এ বিষয়ে, প্রথম সালাম জানান আদম আলাইহিস সালাম। আল্লাহর আমাদের নবীজি হযরত আহমদ মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম তিনি সালাম জানান এবং ফেরেশতাদেরকে সালাম জানান, এবং এই সালামের জবাব দেন কিন্তু আবার আমার আল্লাহ তাআলা। সেজন্য সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়াটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। সালামের জবাব দেওয়াটা ওয়াজিব। আপনি সালাম দিয়েছেন এটা সুন্নত, কিন্তু যদি সালাম দিয়েছে আমি সালামের জবাব দিইনি, আমি কিন্তু গুনাহগার হয়ে গিয়েছি। এজন্য দেখা যায় অনেক সময় আমরা সালাম দেই কিন্তু সালামের উত্তরটা আমরা সেভাবে শুনি না। কিন্তু হাদিস শরীফে এসেছে আপনাকে যেভাবে সালাম প্রকাশ করা হবে আপনি যেন সেভাবে সালামটা প্রকাশ করেন, উত্তরটা সেভাবে দেন। তো দেখা যায় আজকাল যুগে, আধুনিক যুগে আমরা এই যে আমাদের নতুন প্রজন্মকে আমরা শেখাই গুড মর্নিং, গুড নাইট, এগুলোর মধ্যে কিন্তু শান্তি নেই। আপনি দেখেন এই কথাগুলোর মধ্যে কিন্তু কোনো শান্তি নেই। শান্তি আছে সালামের মধ্যে। যদি আপনি সালাম দেন সে জায়গায় দেখবেন আল্লাহ তাআলার একটা রহমত সেখানে চলে এসেছে। কিন্তু আজকাল যুগে আমাদের অন্তর থেকে শান্তি হারিয়ে যাচ্ছে। তার মধ্যে আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে সালামের যে বিষয়, সালাম আদান প্রদানের আমলটা আমাদেরকে বাড়াতে হবে। তো মিশকাত শরীফের হাদিসও আসছে যে সালামের মাধ্যমে মহব্বত বাড়ে। অর্থাৎ একটা মানুষের সাথে আপনার দেখলেই মানে কি খারাপ একটা অবস্থা হয়ে যাবে, আপনি তাকে সালাম দেন, দেখবেন তার মধ্যে আল্লাহর একটা রহমত চলে আসবে। আজকাল যুগে আপনি দেখেন আমরা একটা কথা শুনি বারবার যে মানুষের মধ্যে দয়া মায়া হারিয়ে গিয়েছে। আজকাল যুগে দেখেন আমরা একটা বড় কথা বলতে গেলে চিন্তা করি না। এই যে এই দয়া মায়া হারিয়ে গিয়েছে, এই যে ভালোবাসা হারিয়ে গিয়েছে, এটা একমাত্র একটা কারণে আমরা সালাম বন্ধ করে দিয়েছি। সালাম দিলেও সালামটা সালামের মতো দিই না। সালামটা অনেক সময় আমরা ভুল উচ্চারণে দিই। সালামটা যে একটা দোয়া, এটা শুদ্ধভাবে বলতে হবে, এটাও আমরা দিই না। অনেক সময় আসসালামু আলাইকুমও বলে ফেলি। আসসালামু আলাইকুম মানে আপনার মৃত্যু কামনা করছি আমি। তো এরকম অনেক সময় বলে ফেলি, এটা আমরা না জেনে বলে ফেলি আর কি, জানলে তো এরকম ভুল করি না। তাই আমরা সালামটা শুদ্ধভাবে দিব। তো বুখারী শরীফের একটা হাদিস আসছে যে এক ব্যক্তি আমার নবীজিকে জিজ্ঞাসা করছেন, আয়ুল ইসলাম খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটি? তখন আমার নবীজি বলছেন ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে এক মুসলমান অপর মুসলমানকে খাওয়ানো, অর্থাৎ একজন আরেকজনকে খাওয়ানো এবং এক মুসলমানকে অপর মুসলমান সালাম দেওয়া। এটা হচ্ছে ইসলামের সবচেয়ে উত্তম আমল। তাই সালাম সেজন্য আমরা দেব। সালাম যে নিব সেটা বড় কথা না, সালামের ওয়াজিবটা আদায় করব। তাই কেউ যদি আমাদেরকে মেসেজের মাধ্যমে সালাম দেয়, বর্তমান যুগে টেক্সট করেছে, ইমেল করেছে, সালাম দিয়েছে, আমরা সেভাবে তাকে সালাম দেব, যে সালামের জবাবটা অন্তত সেভাবে দিব। আজকাল যুগে এই সালাম প্রথাটা হারিয়ে যাচ্ছে। তাই সালাম আমরা মুসলমানদের একটা বড় ইবাদত, এটা একটা আমল, এটা একটা দোয়া। সবচেয়ে নিরহংকারী ব্যক্তি যদি আপনি দেখতে যান, আমার নবীজি বলছেন তোমরা যদি নিরহংকারী ব্যক্তিকে দেখতে চাও সেটা হচ্ছে যে সবার আগে সালাম দেয়। তোমাকে দেখার আগে যে ব্যক্তিটা সালাম দেবে সে হচ্ছে নিরহংকারী ব্যক্তি, যার মধ্যে অহংকার নেই। তো ইমানদার লোক তো তিনি যার মধ্যে অহংকারের একটুমাত্র লেশও নেই। ইমানদার ব্যক্তি তিনি যার মধ্যে অহংকারের একটুমাত্র পরিমাণ নেই। তো সেজন্য আমরা একজন মুসলমান অপর মুসলমানকে সালাম দেব। এই সালাম এটা বড় একটা ইবাদত। তো আমাদের সামনে আসছে জিলহজ মাস। তো এই মাসের প্রথম যে 10 দিন
এই প্রথম 10 দিন সম্পর্কে বলা হচ্ছে সূরা ফজরের 2 নম্বর আয়াতে ওয়া লায়ালিন আশর, অর্থাৎ এটা নিয়ে তাফসিরে মাঝহারিতে বলা হচ্ছে জিলহজের প্রথম 10 দিন উদ্দেশ্য নেওয়া হয়েছে। প্রথম দিনের রোজা যেটা সম্পর্কে বলা হচ্ছে তাফসিরে মাঝহারিতে, প্রথম দিনের যে রোজা আমরা রাখবো জিলহজ মাসে, সেটা হচ্ছে 10 বছর পরিমাণ আপনি রোজা রাখলে যে সওয়াব পাবেন, এই জিলহজ মাসের প্রথম দিন যদি আপনি রোজা রাখেন সে পরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জিলহজ মাসের প্রথম দিনে রোজা রাখবো এবং প্রতি রাতের ইবাদত বলা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনে প্রতি রাতের ইবাদত কদর রাতের অর্থাৎ লাইলাতুল কদর রাতের সমতুল্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই যে এত বড় একটা ইবাদতের একটা সুযোগ এসেছে আমাদের, বিশেষ করে যুবক সমাজ, আমাদের ইয়াং জেনারেশন, আমাদের গর্ব, যারা আগামী দিনের এই যে ইসলামের নেতৃত্ব দিবেন, আপনারা এই ইসলামী সমাজটাকে সুন্দরভাবে ইসলামী বিনির্মাণ করবেন, গঠন করবেন, আপনাদেরকে এই আমলটুকু করতে হবে এবং আপনাদের পরবর্তী প্রজন্মকে শেখাতে হবে। তো এরপর জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এই জন্য যে এখানে আরাফাত দিবস আছে। সাহাবীরা জিজ্ঞেস করছেন, রমজানে তো কদর রাত আছে, সেজন্য রমজান এত দামি, কিন্তু এই জিলহজ মাসের 10 দিন এত কেন দামি? বলা হচ্ছে এই 10 দিনের মধ্যে একটা দিন আছে যেটা হচ্ছে আরাফাত দিবস, যে কারণে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বেশি, তাই আমরা 1 থেকে 10 দিন পর্যন্ত রোজা রাখব। তো এরপর আসছে সামনে আমরা যারা কোরবানি দিব, কোরবানির ইচ্ছা পোষণ করেছি, তো তাদের জন্য আমার নবীজি বলছেন প্রথম থেকে একদম 10 দিন পর্যন্ত, অর্থাৎ যারা কোরবানি দিবে তারা প্রথম দিন থেকে আর যেন চুল, দাড়ি, এরপর কি নখ, এইসব যেন না কাটে। সেটা সম্পর্কে মুসলিম শরীফের হাদিসে এসেছে, মান আরাদা আইয়ুসাহহিয়া ফালা ইয়াকলিমু মিন আযফারিহি ওয়ালা ইয়াহলিকু শাইআন মিন শারিহি ফি আশিল আওয়ালি মিন জিলহজ্জা, যে কোরবানির ইচ্ছা পোষণ করে সে যেন জিলহজের প্রথম দশকে অর্থাৎ প্রথম 10 দিন সে যেন কোনো রকম নখ না কাটে, চুল না কাটে। এরপর মানে তার শরীরে যেই ক্যাশ রয়েছে যেগুলো আমরা জানি, সেই ক্যাশগুলো যেন তারা না কাটে এই প্রথম 10 দিন যারা কোরবানি করবে। তাই এটা এই জন্য আমার আল্লাহ তাআলা করেছেন, যেটা সম্পর্কে আমরা জানি, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এটা যেন হাজিদের সাথে একটা কি থাকে, সাদৃশ্য থাকে। আমরা যারা এই কোরবানি দিচ্ছি এই জন্য চুল, দাড়ি, নখ এসব কাটতে নিষেধ করেছে, যেন হাজিদের সাথে আমাদের মিল থাকে। তো হাজিদের সাথে যদি আমাদের মিল থাকে তাহলে হাজিরা যে সওয়াব পাবে, আর আমার নবীজি বলছেন আমরা যারা উম্মাহ রয়েছি, মুসলিম উম্মাহ, আমাদেরকেও সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামে লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা গুনাহমুক্ত হয়ে যাব, আমাদেরকে এই আমলটুকু করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। এরপর আরও একটা হাদিস রয়েছে বুখারী শরীফের, যে জিলহজ মাসের প্রথম দিনের যে আমল তা আর কোনো মাসে অন্য দিনেও নেই। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের প্রথম দিনে এমন কি আছে যে প্রথম দিনের আমল আপনি বলছেন যে অন্য কোনো দিনে নেই, এটা কি জিহাদের চেয়েও বেশি দামি? তখন আমার নবীজি বলছেন, হ্যাঁ, জিলহজ মাসের প্রথম দিনের আমল জিহাদের চেয়েও দামি। একজন ব্যক্তি জিহাদ করে যে সওয়াব পাবে তার চেয়ে তো বেশি সওয়াব তাকে আমার আল্লাহ তাআলা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাই যারা কোরবানি করব, বিশেষ করে কোরবানি ওয়াজিব, কোরবানি 2 প্রকার, একটা হচ্ছে মান্নত এবং ওসিয়ত। তো কোরবানি যাদের উপর খরচ, অর্থাৎ যারা স্বাধীন মুসলমান, এরপর যারা স্বাধীন, সুস্থ, বালেগ অর্থাৎ প্রাপ্তবয়স্ক আর কি, এরপর যারা সামর্থ্যবান, তো
তো এরপর কোরবানির ক্ষেত্রে যেটা রোপণ সেটা হচ্ছে আমরা পশু কেনার ক্ষেত্রে অনেক সময় কম দামের জন্য একটু কম দিয়ে কেনার জন্য অনেক সময় লেজ কাটা, শিং কাটা, একটু টাকা বাঁচানোর জন্য অনেক সময় এই ধরনের পশু আমরা কিনে ফেলি। এগুলা কেনা যাবে না। পাগল পশু, দুর্বল পশু, দেখতে দুর্বল, এরপর ল্যাংড়া, এরপর নাক কাটা, পা কাটা, এরকম যে পশুগুলো রয়েছে আমরা যেন সেগুলো না কিনি। এগুলা দিয়ে কোরবানি করলে ফোকাহায়ে কেরাম ওনাদের গবেষণার মধ্যে বলছে কোরবানি হবে না। তাই আমরা এইসব পশু থেকে আমরা ভালো, সুস্থ, তাজা, মোটা তাজা পশুই ক্রয় করবো, যে পশুগুলো দেখতে আমাদের যদি পছন্দ হয় তাহলে আল্লাহ তাআলারও পছন্দ। আমরা যদি সুন্দর পশু কিনি, এই পশুটা কিনবো কার জন্য? আমরা কি গোশত খাওয়ার জন্য? গোশত খাওয়ার জন্য না, এটা কিনবো আল্লাহর সন্তুষ্টির জন্য।